আমি সুপ্রিয়র উত্তর নেব। বলবার সময় যাকে দিয়ে শুরু করলেন, দিদি এক মিনিট, আপনি বলবার সময় যাকে দিয়ে শুরু করলেন খালেদা জিয়া। তোমারই একটা অনুষ্ঠানে কয়েকদিন আগেই আমি বলেছিলাম তৃণমূল কংগ্রেসের যতগুলো স্লোগান আছে পার্টির, এই খালেদা জিয়া, তারপর যে সমস্ত জিয়া হোসেনা, এদেরকে নিয়েই পুরো দলটা তৈরি। এবং স্বাভাবিকভাবেই যেটা মূল বিষয়, এখানে স্মাগলিং এর কথা হলো। দিদি আপনার সময় বলিনি, কাইন্ডলি শুনুন। প্রথম কথা হচ্ছে, আপনি যদি এটা করেন আমি কিন্তু বলতে দেবো না, আপনাকে শুনতে হবে। বড় প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আপনার সময় বলবেন, দেশের সুরক্ষা নিয়ে কথা হচ্ছে, ঝগড়ার বিষয় নয়। এক এক করে প্লিজ আমি রিকোয়েস্ট করছি সুপ্রিয়, এই দেশটা যে ভারতবর্ষের মধ্যে রয়েছে, মানে পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের মধ্যে রয়েছে, মমতা দেবী এবং তার দল এটা মনেই করেন না। তারা যে পুরনো দিনকার একটা ঐতিহ্য, যেগুলো আমাদের যাদেরকে তোষামত করে রাখার চেষ্টা গোটা তৃণমূল এবং গোটা রাজ্য সরকার দীর্ঘদিন ধরে করে আসছে, এবং তাদের এজেন্ডা, তাদের এক মন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে যখন বলে যে গজবাই হিন্দ হচ্ছে আমাদের সবথেকে বড় লক্ষ্য, সেইটাই হচ্ছে সবথেকে বড় লক্ষ্য, এবং তার জন্য এই ফেন্সিং গুলোকে তুলে দেওয়া। এক, দুই নম্বর, তোমাকে একটা গুরুত্বপূর্ণ ছবি আজকে আমি দেখাই, যদি তোমাদের ক্যামেরা পার্সন এটাকে দেখায়, যারা বলতেন যে কেন্দ্রীয় সরকার নাকি কিছু করছে না, তাকে এই ছবিটা আমি দেখাতে বলবো, একটু জুম করে যদি তোমরা দেখাও। একজন স্বনামধন্য, সেখানে তিনি আরটিআই করে জানতে চাইছেন যে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যারা অনুপ্রবেশকারী তাদের এগেনস্টে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে এবং তাদেরকে ডিপোর্ট করার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে। যেটা তুমি দেখছো আসামে হচ্ছে, যেটা ত্রিপুরায় হচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেকটা স্টেটে আপনারা দেখতে পারবেন কেন্দ্রীয় সরকার এবং ওখানকার রাজ্য সরকার তারা কিন্তু এই অবৈধ বাংলাদেশিদেরকে, যারা এই পশ্চিমবাংলা থেকে বিশেষ করে অন্যান্য রাজ্যে গিয়ে হাজির হচ্ছে, তাদেরকে তাড়ানোর কাজ করছে। এই আরটিআই এর মধ্যে কেন্দ্রীয় সরকার জানাতে বাধ্য হয়েছে যে আমরা বারংবার চিঠি দিয়েছি, বারংবার, এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তাদেরকে আমরা এই অডাসিটি দিয়েছি, এই ক্ষমতা প্রয়োগ করতে বলেছি যে আপনাদেরকে খোলা ছাড় দেওয়া হলো, অনুপ্রবেশকারীদেরকে আপনি আপনার রাজ্য থেকে তাড়ানোর জন্য যা পদক্ষেপ নেবেন হচ্ছে জাতীয় স্তরে কেন্দ্রীয় সরকার আপনার পাশে রাখবে। নিট ফল জিরো কিশলয়, রাজ্য সরকার এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কাজ করেনি। তাই আজকে মিঠু কলোনি, নিউ টাউনের মিঠু কলোনি আজকে মাসুদ কলোনিতে পরিণত হয়। আর তাই আপনি দেখতে পাবেন গুলশান কলোনির মতো একটা অবৈধ কলোনি, যেটাকে বামফ্রন্ট প্রথমত আর তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তাদেরকে দ্বারা পরিচালিত হচ্ছে, যেখানে অবৈধ কাজ প্রত্যেক দিন প্রতিনিয়ত তোমার রিপাবলিক চ্যানেলের মতো চ্যানেলগুলো প্রত্যেক দিন দেখাচ্ছে। এইটা ঝন্টু বাবুর কাছে যাওয়ার আগে, সুপ্রিয় এক সেকেন্ড, ঝন্টু বাবুর কাছে যাওয়ার আগে আমি একটা বক্তব্য শোনাতে চাই। সুপ্রিয় আবার আসছি, প্রত্যেকের কাছে আসছি। ঝন্টু বাবুর কাছে যাওয়ার আগে আমি একটা বক্তব্য শোনাতে চাই। জমির মালিকরা জমি দিতে চাইছেন না, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আটকে যাচ্ছেন না স্যার, এরকম কিছু হয়নি। জমির মালিকরা বলছেন আমাদের ঝুলিয়ে রাখা হচ্ছে, ইচ্ছা করে জমির দাম এতটাই কম বলা হচ্ছে যাতে আমরা বিক্রি না করতে পারি। কি বলছেন জমির মালিকরা, শুনুন। বাসিন্দারা 200 ভাগ চাচ্ছে যে যত দ্রুত ফেন্সিং এর কাজটা সম্পন্ন হয়। প্রথমত জমি অধিগ্রহণের অনিচ্ছা আমরা বুঝতে পেরেছি রাজ্য সরকারের পক্ষ থেকে। 2 মৌজাতে অবস্থিত যত জমির মালিক আছে প্রত্যেকেই মানে স্ব আগ্রহে জমি দিতে যায়, কিন্তু এখানে দুটো সমস্যা তৈরি হয়েছে। একটা জমির মূল্য নির্ধারণ নিয়ে। আমাদের যখন মূল্য নির্ধারণ করা হয়, এখানে জমির শ্রেণী অনুযায়ী মূল্য নির্ধারণ করা উচিত। জোরপূর্বক এই দামটা মেটানো হওয়ার চেষ্টা করছে। তাছাড়া আইনের প্রক্রিয়া নাই, আমরা আলোচনার মাধ্যমে এর সমাধানের চেষ্টা করছি। ঘটনা কি বিএসএফ এর সঙ্গে হচ্ছে এমন তো নয়, তাহলে কার সঙ্গে? এখানে জেলা পরিষদ, মানে সবটাই রাজ্যের সঙ্গে, জেলা পরিষদ, বিডিও এবং ডিএম এনার সঙ্গে আলোচনা। এখন বাধ্য হয়ে যদি রাজ্য সরকার উদাসীনতা দেখায়, বাধ্য হয়ে আমাকে আইনের আশ্রয় নিতে হবে। আমি চাচ্ছি না আইন আশ্রয় না নিতে, কারণ আইন আশ্রয় দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, তাতে আমাদের তার একটা ফেন্সিংটা লেট হতে পারে। তাদের দেশেরই ক্ষতি, দেশের ক্ষতি হবে, রাজ্যের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।